এটা লোকাল ট্রেন, কিন্তু খুব ভালো মতন আমাদের পাসপোর্টটা চেক হলো। এইরকম না যে যেহেতু ইটালি আর ফ্রান্স পাশাপাশি, মাঝখানে আরেকটা দেশ আছে মোনাকো, হয়ে যাচ্ছে, ওরকম হবে না। কিন্তু 22.5 ইউরো করে, আর বাচ্চার লাগলো হচ্ছে 14 ইউরো, মানে টোটাল আমাদের লাগলো হচ্ছে 59 ইউরোস। বাবা, এই লবস্টার না কাঁকড়া? আমরা অর্ডার করেছি হচ্ছে স্প্যাগেটি কার্বোনারা, না ওই সামথিং, হ্যাঁ স্প্যাগেটি কার্বোনারা, আর ওটা হচ্ছে চিকেন স্যালাড। এবার আমরা এসেছি মন্টে কার্লো, দ্য ফেমাস ক্যাসিনো। জেমস বন্ড 007 মনে আছে? দ্য ফেমাস ক্যাসিনো। এই হচ্ছে রুফটপ, ওই দিকটা হচ্ছে ক্যাফেটা, খাবারের জায়গা। আর এই মাথার টুপিটা তোমাকে দিয়েছে না? কি বড়। গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 2 ইন সানরেমো। আমাদের এখন বেরোনোর টাইম হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। এখন সকাল সকাল দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দিয়েছে হচ্ছে জুস, খেয়ে নিয়েছে অলরেডি ও জুস। আদিতকে দিয়েছিল হট চকলেট, তাই তো, নাকে মুখে লাগিয়ে। আর তার সাথে দিয়েছে কফি আর ক্রসোটা 3 রকমের ছিল। আদিত নিয়েছে চকলেটটা, আর ওর বাবা কি খেয়েছে জানি না, আমার জন্য মনে হয় পিস্তাচিওর বা ক্রিম কিছু একটা হয়তো রাখা আছে। ইংলিশ ব্রেকফাস্ট, ফ্রেঞ্চ ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি, নট ইটালিয়ান, ইটস এ ফ্রেঞ্চ ব্রেকফাস্ট। সকালবেলা একদম লোকজন নেই, ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই টেম্পারেচার পড়েছে, 17-18 হবে, ঠান্ডা লাগছে। আমরা সব জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়ে গেছি, কিছু করার নেই। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। স্টেশন দেখাচ্ছে 14 মিনিটস ওয়াকিং। কালকে যখন এসেছিলাম ওরকমই দেখিয়েছিল, ওটা এত তাড়া ছিল আমাদের যে আমরা অতটা খেয়াল করিনি, কারণ আমাদেরকে বলা হয়েছিল 1:30-র মধ্যে ঢুকতেই হবে হোটেলে, কারণ যিনি আমাদের সব বুঝিয়েছেন উনি 1:30 অবধিই থাকবেন। মানে অদ্ভুত, আমরা পয়সা দিয়ে থাকবো আর মানে রিসেপশনে যে মানুষটা যখন থাকবে সেই টাইমে আমাদেরকে ঢুকতে হবে। ওই যে পেছনে সার্কেলটা, ওখান থেকে সোজা এই রাস্তাটা দিয়ে কালকে এসেছিলাম। এখানে কত সুন্দর বড় একটা চার্চ আছে, ওই যে বেলটা পেছনে বাজছে, আমাদের ওখান অব্দি আওয়াজ যাচ্ছে। পৌঁছে গেছি আমরা স্টেশনে, স্টেশন, দ্যাট মিনস ইন লেফট স্টেশন। পৌঁছে গেছি, এই যে ওটাই হচ্ছে সানরেমো স্টেশন। চলো 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 চলো। এই যে এটা হচ্ছে স্টেশন, ভেতরটা বিনারি 1 and 2 মানে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 and 2, আর আমাদের ট্রেনটা আসছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আমরা এখন যাচ্ছি ভেন্টিমিগলাতে। কালকে যে ট্রেনটাতে আমরা এসেছি সেই ট্রেনটা মিলান সেন্ট্রাল থেকে ভেন্টিমিগলা অবধি যাচ্ছিল। আমরা নামলাম সানরেমোতে, সানরেমোর পরের স্টেশনটাই হচ্ছে ভেন্টিমিগলা। তো এখন আমরা ওইখানে যাব, ওখান থেকে আমাদেরকে নেক্সট যেখানে যাওয়ার সেই ডেস্টিনেশনের টিকিটটা কাটতে হবে। মানে যদি আপনারা চান সানরেমোতে না থেকে ভেন্টিমিগলাতে থাকবেন, ওখান থেকে আপনারা বেস করে সব জায়গায় ঘুরবেন, কি বলছি বুঝতে পারছি না, ঘুরবেন, তাহলে সেটাও করতে পারেন। কতটা হেঁটে আসতে হলো, 12-13 মিনিট। কি পেয়েছিস? কোথায় ছিল এটা? পকেটে ছিল। ভালো, একটা খেলনা পেয়ে গেল আদির নিজের বাড়ি থেকে। খেলো খেলো, এগুলো থেকে শেখার আছে। কি সুন্দর পরিষ্কার করছে, কাজ করার আসলে এদের ইচ্ছাটা আছে। আর এখন অব্দি গুটকা নেই বলো,
হ্যাঁ, এখন অব্দি গুটকা নেই বলে প্রত্যেকটা স্টেশন কিন্তু পরিষ্কার। গুটকা পান হয় না, পান গুটকা এইসব গুলো, নাহলে থুকে থুকেই পুরো জিনিসটা চলে যেত। আমাদের ট্রেন এসে গেছে। মাত্র 20 মিনিট লেট। হ্যাঁ, মাত্র 20 মিনিট লেট। এটা তো লোকাল ট্রেন। লোকাল ট্রেন, হ্যাঁ লোকাল ট্রেনে 20 মিনিট। আমাদের লোকাল ট্রেনে চড়া হয়ে যাচ্ছে, আমরা লোকাল ট্রেনে চড়ে ফেলেছি। চলো চলো। এটা লোকাল ট্রেন? কে বলবে এটা লোকাল ট্রেন? দেখো, বসে পড়ো। আমার পাশে প্লিজ। এই তো বসো। এই তো, এটা নাকি লোকাল ট্রেন ভাবা যায়। সমুদ্র কিন্তু ওই দিকটায় পড়বে, আমরা কিন্তু ভুল দিকে বসেছি। আর ডগি আমরা নেমেছি হচ্ছে ভেন্টিমিগলিয়া, ইটালির একদম লাস্ট স্টেশনে। এখানে আসার এটাই কারণ যে এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, অনেক রকমভাবে ঘোরা যায়। তো আমরা কি করছি পুরোটা সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন। এখানে সবাই নিজেদের কুকুর নিয়ে, বিড়াল নিয়ে কিন্তু ট্রেনে, বাসে, ট্রামে সব জায়গায় উঠতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো। আদিত স্ট্যাচু হয়ে বসে আছে, তুলে দিয়েছি ওকে উপরে। হনুমানগিরি। আমরা উঠলাম ট্রেনে। ট্রেনটা পুরোটা দেখাতে পারলাম না। হ্যাঁ, ওখানে এই তো আমরা উপরে বসলাম। এখান থেকে নিচে গিয়ে আবার সিটের জায়গা আছে। এসে এইরকম আমরা একদম উপরের দিকে এসেছি ট্রেনে। আমরা কোথায় যাচ্ছি? এটা কোন ট্রেন? এটা হচ্ছে ইটালির লাস্ট স্টেশন। হ্যাঁ, সেটা বলেছি ফ্রেন্ডসদের। ইটালির লাস্ট স্টেশন যদি হয় অন্য একটা দেশ নিশ্চয়ই হবে। ফ্রান্সের মধ্যে আরেকটা ছোট্ট দেশ আছে, ওয়ার্ল্ড সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি। আচ্ছা, এটা আমি জানি। সেটা আদিত যখন স্টেশনে নামবো তখন আদিত বলবে। ইটালির যে ট্রেনগুলো সেটা হচ্ছে ট্রেন ইতালিয়া, আর ফ্রান্সের এই যে ট্রেনটা বসে আছে এটা ফ্রান্সের ট্রেন, এটা হচ্ছে SNCF। দৌড়ে দৌড়ে উঠলাম, বলো। আমরা দৌড়ে দৌড়ে উঠলাম কারণ টাইম ছিল 9:46 আর আমরা 9:47 বেজে গেছিল। দৌড়ে দৌড়ে উঠলাম, কিন্তু এখন বাজে 10টা। তো সবসময় যে টাইমে ছাড়বে এমন কিন্তু কোনো মানে নেই। কোন দিকে মেনটেনেন্সের কাজ চলছে, তো দৌড়ালাম, আনন্দ হলো, দৌড়ে দৌড়ে ট্রেন ধরলাম, কিন্তু ট্রেনটা দাঁড়িয়েছিল। কেনস অব্দি না, এটা কেনস অব্দি যাচ্ছে। রেড কার্পেট কেনসে যাবে বলছে। সুন্দর না বাড়িটা? দেখেছিস, ক্যাসেল টাইপের বাড়ি। ট্রেনে যেমন টানেলের ভেতর দিয়ে গেলে অন্ধকার হয়ে যাচ্ছিল, এখানে সঙ্গে সঙ্গে এরকম লাইট জ্বলে উঠলো। দারুণ দারুণ, একদম ট্রেনের ওপরে বসে আছি আর ওখান থেকে এরকম ভিউ। এটা হচ্ছে ভেন্টিমিগলিয়া থেকে ফার্স্ট স্টেশন ফ্রান্সের। সব লোকজন উঠছে, দৌড়াচ্ছে, রিফ্লেকশন পড়ছে। দেখুন এখানের বাড়িঘরের স্ট্রাকচারটা পুরো একটু অন্যরকম, সাদা সাদা, এদের শেডসগুলো সব কিছুই আলাদা। আমরা যে ফার্স্ট স্টেশনে দাঁড়ালাম ওখানে কিন্তু খুব ভালো মতন আমাদের পাসপোর্টটা চেক হলো, বিকজ আমরা মাল্টিপল কান্ট্রিজে এন্ট্রি নিচ্ছি, তো তাই জন্য। আর আমাদের পাসপোর্টে লেখাও আছে মাল্টি। তো যখন আপনারা করছেন, অ্যাপ্লিকেশন করছেন, তো মাল্টিপল এন্ট্রিজ যে অপশানটা, সেটাতে কিন্তু আপনারা অবশ্যই টিকমার্ক করবেন। আমরা করেছি বলেই কিন্তু এখন আমরা ট্রাভেলটা ইজিলি করতে পারছি। এইরকম না যে যেহেতু ইটালি আর ফ্রান্স পাশাপাশি, মাঝখানে আরেকটা দেশ আছে মোনাকো, হয়ে যাচ্ছে, ওরকম হবে না। কিন্তু মাল্টিপল এন্ট্রিজ হলেই তাহলেই কিন্তু আপনাকে অ্যালাউ করবে। পাসপোর্টে আমাদের ভিসাতে কিন্তু ওটা লেখা আছে মাল্টি বলে, ওটাকে চেক করলো, 3টে ভালো করে চেক করলো, তারপরে কিন্তু ওরা ছাড়বে।
দারুণ দারুণ। নেক্সট স্টেশন, এটা ট্রেন। চলো চলো চলো। এই ট্রেনটাতে আমরা ছিলাম, আমরা নামলাম হচ্ছে মোনাকো মন্টে কার্লো। Second smallest country, Monaco, Monte Carlo. Congratulations on the ওয়ার্ল্ডের সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি। উঠলাম বাসে, বলছে এখান থেকে টিকিট পাওয়া যাবে, বাট আমি জানি না, দেখা যাক। 3-day pass. আমরা বাসে উঠে গেছি, বললো আজকের জন্য নাকি ফ্রি, অল ডে ফ্রি। কেন ফ্রি সেটা বুঝলাম না ভাষায়। আর ইনি আমাদের অনেক হেল্প করেছেন, এই ব্ল্যাক চশমা পরা, খুব খুব হেল্প করেছেন আমাদেরকে। আমরা মোনাকোতে, আমরা এখন যাচ্ছি ওশেন মিউজিয়ামে যাচ্ছি, আর ওটা লাস্ট স্টপ। বসে থাকতে বললাম, আমরা বসে আছি। আমরা নামলাম বাস থেকে, এখন আমরা যাচ্ছি ওশেন মিউজিয়ামে। মোনাকো ওশেন মিউজিয়াম। মিউজিয়ামে ঢোকার রাস্তা, বাস থেকে নেমেই লেফট। বিশাল বিশাল। এখানে লেখা আছে, এটা মনে হয় টিকিট কাউন্টার। সামনে আবার ওশেন মিউজিয়াম বলে সামনে আবার একটা সাবমারিনও রাখা আছে। ওশেন মিউজিয়ামের টিকিট নিলে হচ্ছে অ্যাডাল্টদের 22.5 ইউরো করে, আর বাচ্চার লাগলো হচ্ছে 14 ইউরো, মানে টোটাল আমাদের লাগলো হচ্ছে 59 ইউরোস। এই যে সাবমারিন বাইরের দিকে রাখা, একটা পুরো ট্যুর গ্রুপ এসছে। ভালো, এরা যখন কিছু রিস্টোর করে বা রেনোভেট করে, ওরা বাইরেটা কিন্তু এমনি নর্মাল রেখে দেয় না, ওটার একটা রেপ্লিকা, একটা ফ্লেক্সের মতন বানিয়ে লাগানো, যাতে জিনিসটা দেখতে না খারাপ লাগে বাইরে থেকে। এটা আমরা মিলানেও দেখেছিলাম। এই তো টয় ট্রেন, টয় ট্রেন। এটা পুরো সিটিটা ট্যুর করাবে। এন্ট্রেন্স স্ক্যান করলো টিকিট, এবার চলো ভেতরে। इतना सन्नाटा क्यों है भाई? Entering into the ocean. ওপরটা দেখো, পুরো জলের মতো লাগছে। মানুষ দুটো পরিষ্কার করছিল। স্টার্ট এখান থেকে। There's some people inside the tent.
এটা বড় পমফ্রেট মাছ। গ্রিন মোড়ে টাকাও নিচ্ছে, জিনিসটা সুন্দর রাখছে। বেশি তুলনা দেখতে ভালো লাগবে না, লঙে তুললে ছবি পোস্ট দেওয়ার জন্য আছে এখানটা, কমিউনিটি পোস্ট দিন। দিক থেকে এরকম একটা গেট আছে যেখানে টার্টলস লেখা ছিল, মানে টার্টেলের কিছু একটা হবে। পেরিয়ে মেডিটেরেনিয়ান সি, সুন্দর। আচ্ছা, এসে এবার এখানে কিচেন, মানে কার খাওয়া দাওয়ার কিচেন ব্যবস্থা আছে নিশ্চয়ই কিছু। আছে প্যানোরামিক ভিউ এর জন্য। এই তো এখানে হবেই, সুন্দর। এই তো বাবা, একটু বেশি ফাস্ট যাচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু ভেতরেও এত ফাস্ট যাচ্ছে কি করে? অনেকগুলো আছে তাই দেখি। ওনাদের একদম ঠান্ডা যেখানটা বেশি ওখানে যাচ্ছে ঘুমানোর জন্য। এইখানে কি আছে? জল আছে শুধু, না জলের মধ্যে কিছু আছে? কিছুটা আছে জলের মধ্যে, এই তো দেখা যাচ্ছে না। উফ, এই দেখো।
বাপরে, এটা কি জায়ান্ট? পায়ের পিছনে নোকটা দেখছো কত বড়, নোকের টাইপের না? দেখো দেখো এখানেও নোক তো। ভালো লাগবে, বেশি শাইনি জায়গায় চলে গেছে, নষ্ট হয়ে যাবে। আবার যদি এইদিকে ওই লবস্টারটা এসে এটাকে, ওই যে দূরে লবস্টার দেখতে পাচ্ছি, কিছুটা খাচ্ছে, তাই না? বাবা, এই লবস্টার না কাঁকড়া? ইউরোপিয়ান লবস্টার খেয়ে খেয়ে, মাসেলস গুলো খেয়ে খেয়ে পুরো ভেঙে গুঁড়ো করে দিয়েছে। মাঝখানে বাচ্চা বাচ্চা মাছগুলোকে ঢুকিয়ে দিয়েছে। আহারে, ভয়ঙ্কর কি শরীর। জাপানিজ oyster ঝুলিয়ে রেখেছে oysterটা। আমরা এসেছি টেরেসে, ওখানে এরম একটা ভিউ, পুরো ভিউটা দেখাবো। আর এখানে বাচ্চাদের একটা খেলার জায়গাও আছে। দেখি, আগে ওর বাবা ডাকছে, উপরে রেস্টুরেন্ট ক্যাফে আছে, কিরকম কি আছে আগে দেখি, কিরকম খাবার দাবারের ব্যবস্থা। খাবার তো অর্ডার করে দিয়েছি, এত জোর খিদে পেয়েছে যে ব্রেড দিয়ে গেছে, এটা তো দেয় কমপ্লিমেন্টারি, ওটাই খেতে শুরু করে দিয়েছি। খাবারের ওয়েট আর করতে পারছি, খিদে হয়েছে না, নরম হয়ে যাবে, গরম হয়ে যাবে, নরম নরম। আর তার সাথে এরকম গুঁড়ো চিজ দিয়ে গেছে। খিদে পাইনি। ওয়েদার কেমন লাগছে? খাওয়াতে ভালো লাগছে, ভালো লাগছে। রোদে গরম শুধু, আর এমনি সময় ঠান্ডা, অদ্ভুত। আমরা অর্ডার করেছি হচ্ছে স্প্যাগেটি কার্বোনারা, না ওই সামথিং, হ্যাঁ স্প্যাগেটি কার্বোনারা, আর ওটা হচ্ছে চিকেন স্যালাড। স্যালাডে অলিভ আছে, সব রকম ভেজিস আছে, ডিম দিয়েছে, আর সব থেকে মজা হচ্ছে কফি। সুরেন ওই কফিটা প্রচণ্ড ভালোবাসে, এরকম ছোট্ট কাপে ইটালিয়ান কফি। আমি না এই কফিটা একটু অতটাও ভালো লাগে না আমার, কারণ এটা প্রচণ্ড তিতো আর কড়া। আমরা জাস্ট নর্মাল কফি অর্ডার করেছি আর এটাই দিয়ে গেছে, কিছু করার নেই, বাট খাবো। হ্যাঁ, শুরু করি। আমাদের লাঞ্চ শেষ হলো, খুব ভালো খেলাম। এই যে এটা হচ্ছে বাচ্চাদের খেলার এরিয়াটা, এখানটাতেই একটা বড় একটা টর্টোয়াইজ আছে, বড়। ওখানে একটা বড় টার্টেল দেখলাম, এখানে আছে বড় একটা টর্টোয়াইজ। এই যে কি দারুণ, ইস বাজে কথা। হ্যাঁ, এই যে পটি, এটা টর্টোয়াইজ। কি বড়। এই হচ্ছে ভিউ রুফটপে, পুরো ব্রেথটেকিং ভিউ। আদির এদিকে দেখবি না, তুই কি করছিস?
ছবিটা তোমাকে দিয়েছে কি? না, এই হচ্ছে রুফটপ, ওই দিকটা হচ্ছে ক্যাফেটা। ওগুলো পয়সা দিয়ে দেখতে হবে। ফটো তুলছে, ফটো তুলছে। আজকে আমাদের হেভি লাগ, আজকে অল ডে ফ্রি বাস রুট, জানি না কেন বাট ফ্রি। আমরা উঠে পড়েছি মিউজিয়ামের সামনে থেকেই, যে বাসটা পেয়েছি ওনাদেরকে বললাম বাস নাম্বার মানে রুট নাম্বার 6 নামাবে আমাদেরকে, ওখান থেকে আমাদেরকে বাস নিতে হবে ফর দ্য সি বিচ। আমরা ওই বাসটা থেকে নামতে না নামতেই আমাদেরকে 6 নাম্বার রুটে নামিয়ে দিল। নামতে না নামতে আমরা বাস পেয়ে গেলাম লারগোতো বিচের ওখানে। আর কাউকে জিজ্ঞেস করলে খুবই হেল্পফুল, সবাই বলেও দিচ্ছে, হেল্পও করে দিচ্ছে। এই বাসটা যতদূর মনে হয় লারগোতোই লাস্ট স্টপ। আমরা নামলাম, নেমে রাস্তাটা ক্রস করলাম, এখান থেকে 5 মিনিট হাঁটা, একদম লাস্ট স্টপই হচ্ছে লারগোতো বিচে। কি দারুণ দারুণ আর্কিটেকচার, মানে এত ভালো ভালো বাড়িগুলো বানিয়েছে। পৌঁছে গেছি আমরা বিচ এরিয়াতে। বিচ শুরু হচ্ছে এরকম সুন্দরভাবে সাজিয়ে। এসব সাইকেল, এগুলো সাবস্ক্রিপশন করা থাকে টুরিস্টদের জন্য, এখানকার লোকাল মানুষদের জন্য। কি ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ সুরেন বলছে দারুণ। বিচে যাওয়ার রাস্তা নাকি এত ভালো। কিছু মানুষ স্নান করে ফিরছে, কিছু মানুষ যাচ্ছে। এই তো সব বসে আছে, জলে নেমেছে। মজার বিষয়, বিচে বালি নেই, বিচে হচ্ছে ছোট্ট নুড়ি পাথর। প্ল্যানিং চলছে এনাদের স্নান করার, সবাই রোদ পোহাচ্ছে। আমি তো নামবো না, এরাই নামবে, আমি ফটো তুলবো, ভিডিও করবো। কোনো ঢেউ নেই জলে, শান্ত জল। কেমন লাগছে স্নান করে? স্নান করে তো ভালো লাগছে। হ্যাঁ, ফ্রেশ ফিল করছো না? মেডিটেরেনিয়ান। এখানে জিমও আছে, সবাই করছে, এক্সারসাইজ করছে, দৌড়াদৌড়ি করছে। এখানে মেয়েদের ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে, বাথরুম যেটা ছেলেদের মেয়েদের, ওখানে করা যাবে। খুব সুন্দর, পরিষ্কার, খুব সুন্দর।
Yeah. এইটা হচ্ছে সেই জায়গা যেখানে জেমস বন্ড মাঝে মাঝেই আসতো গ্যাম্বলিং করার জন্য, দ্য মন্টি কার্লো ক্যাসিনো রয়্যাল ফেমাস। এবার আমরা এসেছি মন্টে কার্লো, দ্য ফেমাস ক্যাসিনো। জেমস বন্ড 007 মনে আছে? এইটা না দেখলে মোনাকো এসে কি লাভ? মোনাকোতে আসাই হচ্ছে ক্যাসিনো দেখার জন্য, খেলার জন্য না, দেখার জন্য। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে এই জায়গাটাতে। পুরো শহরটা আমাদের ঘোরা হয়ে গেল, কারণ 3-4 দিন এখন আমাদের বলছে বাস গ্র্যাটিটিউড। কোনো কারণে ওদের কিছুটা গ্র্যাটিটিউড আছে, যার জন্য ওরা বাসের কোনো ফেয়ার নিচ্ছে না, তো ওটাতেই হয়ে যাচ্ছে। আমরা ঘুরে নিলাম পুরো। ছোট্ট দেশ তো, পুরো দেশটাই ঘোরা হয়ে গেল। এই যে ফেমাস ক্যাসিনো। দারুণ দারুণ গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই ফটো স্ক্রিন করছে। দারুণ দারুণ গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই ফটো ক্লিক করতে ব্যস্ত, স্বাভাবিক। He's going to be getting a commission. Casino এটা But we get a pass to get in, right? সব মানুষরা আসছে, কত লোক ভেতরে ঢুকছে খেলার জন্য। এটা হচ্ছে অপেরা হাউস। এই যে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি, ওই দিকটা হচ্ছে ক্যাসিনো আর এটা হচ্ছে অপেরা হাউস, আর ওই দিকে মেডিটেরেনিয়ান সি, আর এখানে হচ্ছে দারুণ দারুণ গাড়ি, দারুণ দারুণ। হ্যাঁ, চোখ সরানো যাচ্ছে না গাড়িগুলোর থেকে। স্টাইলিশ মানুষজন। এই হচ্ছে মোনাকো। হিউন্ডাইও আছে। এই হচ্ছে মোনাকো। পুরো শহরটাই আমাদের ঘোরা হয়ে গেল মোটামুটি। মেন মেন জিনিসগুলো সব দেখা হয়ে গেছে, এদের সমুদ্রে স্নান করা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। বাড়ি বলতে সানরেমো ফেরত ট্রেন ধরে যাব। তো আজকের আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, মোনাকো দেশটা কেমন লেগেছে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, আমাদের চ্যানেল লিভিং হ্যাপিলি উইথ এসআরকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো ভিডিও এলে তার নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসে। আর আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঘুরে যান আমাদের সঙ্গে।